ডায়াবেটিসের যে আধুনিকতম চিকিৎসা, যেটা সত্যিকারের চিকিৎসা, সেটা শুরু হয়েছিল 1921 সালে ইনসুলিন আবিষ্কারের পর। ইনসুলিন ইনজেকশন আকারে দিতে হয় এবং শুরুতেই প্রথম থেকে ইনজেকশন আকারে ইনসুলিন দেওয়া হতো। আমি যদি এখন চিন্তা করি ডায়াবেটিস হলো কেন, দুটো কারণে হতে পারে। একটা হলো আমাদের শরীরে যে ইনসুলিন উৎপাদনের যে প্রক্রিয়া সেটা ব্যাহত হতে পারে, অথবা শরীরে ইনসুলিন আছে কিন্তু এর কার্যকারিতা হচ্ছে না বলে ডায়াবেটিস হতে পারে। সেই জন্য চিকিৎসা, যদি আমরা সোজা বাংলায় বলি, যেহেতু ইনসুলিনের অভাব যদি সত্যিকারের অভাব হয়ে থাকে, যেটাকে বলে টাইপ 1 ডায়াবেটিস, যাদের কোনো রকমই ইনসুলিন উৎপাদন হয় না, তাদের ক্ষেত্রে একমাত্র ইনসুলিনের চিকিৎসা। কিন্তু এদের সংখ্যা মাত্র 1% হতে পারে। কিন্তু বাকি যে 90-95 বা 99% ডায়াবেটিক রোগী আছে, তাদেরকে বলি আমরা টাইপ 2 ডায়াবেটিস। তাদের শরীরের ইনসুলিন সম্পূর্ণ সিক্রিশন নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয়। তাদের যদি আমি ইনসুলিনের যে কার্যকারিতা কমে যাচ্ছে সেটাকে উদ্ধার করতে পারি, যেটার জন্য ট্যাবলেট রয়েছে, বা যদি অন্য কোনো কারণে যে সমস্ত থাকে মেটাবলিক ওজন কমাতে পারি, ওজন কমাতে ওষুধ দিতে পারি, তাহলে ইনসুলিনের কার্যকারিতা বেড়ে যেতে পারে। এ ধরনের অনেক কিছুই আছে খাবার বড়ির মাধ্যমে। আর কিছু খাবার বড়ি আছে যেগুলো ইনসুলিন উৎপাদনে সহায়তা করে। ফলে ইনসুলিন এই সমস্ত যখন ফেইল করে, কার্যকারিতা হয় না দেওয়ার পরেও, তখন ইনসুলিন দিতে হবে। টাইপ 2 ডায়াবেটিস রোগীর প্রথমেই যে ইনসুলিন দিতে হবে এটা ঠিক নয়। বুঝতে হবে অবস্থা কেমন, তার শারীরিক অবস্থা কেমন, কোনো রকম জটিলতা আছে কি না, এই সমস্ত কিছুর উপরেই আসল ঔষধ, প্রয়োজনীয় ঔষধ তাকে ব্যবহার করতে হবে। সুতরাং এইগুলো যখন কার্যকারিতা হারিয়ে যায়, শেষ হয়ে যায়, তখন ইনসুলিন হয়তো দিতে হতে পারে সারা জীবন।